সোনা, এই নামটাই যেন ধন সম্পদ আর ক্ষমতার গল্প বলে। হাজার বছর ধরে মানুষকে মুগ্ধ করে এর চকচকে আভা। আমাদের পূর্বপুরুষরা যখন প্রথমে উষ্ণ আলো আবিষ্কার করলেন, তখন থেকেই সোনা আমাদের মন এবং হৃদয়ে এক বিশেষ স্থান জয় করে নেয়। অন্যান্য ধাতুর মতো সোনা কখনো জং ধরে না বা নষ্ট হয় না। এক অবিনশ্বর প্রতীক হয়ে পৃথিবী বদলে যাওয়া রূপের মাঝে এ থাকে অটল। মাটি থেকে আমাদের হাতে আসা পর্যন্ত সোনার যাত্রা অনেক রোমাঞ্চকর, যার সাথে জড়িত মানুষের উদ্ভাবনী শক্তি, ঝুঁকি আর এক ধরনের জাদু। চলুন আজ আমরা ঢুকে পড়ি সোনার বিশ্বে। আমরা জানবো এর ইতিহাস, এর উত্তোলন প্রক্রিয়া এবং পুরো বিশ্বের উপর এর প্রভাব, বিশেষ করে বাংলাদেশের চঞ্চল বাজারের উপর এর প্রভাব। আমার সাথে ফিরে যান অতীতে। কল্পনা করুন প্রাচীন মিশরের রঙিন বিশ্ব। ফেরাউনেরা নিজেদের সোনা দিয়ে সাজাতেন, কারণ তারা বিশ্বাস করতেন এটা সূর্য দেবতার ত্বক। এবার আরো পূর্বে যান প্রাচীন লিডিয়ায়। এই দেশেই প্রথম সোনার মুদ্রা জন্ম, যা আমাদের ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের পদ্ধতি চিরতরে বদলে দিল। রাজা এবং দেবতাদের ছবি খচিত এই প্রাথমিক মুদ্রা শুধু মুদ্রাই ছিল না। রোমান সাম্রাজ্য, ইনকা সাম্রাজ্য, প্রাচীন চীনা রাজবংশ সবাই এর সৌন্দর্য এবং মূল্য দ্বারা মুগ্ধ হয়েছিল। সোনা তাদের অর্থনীতিকে চালিত করেছিল, তাদের মন্দিরগুলোকে সাজিয়েছিল এবং কিংবদন্তির বিষয়বস্তু হয়ে উঠেছিল। এই প্রাচীন সভ্যতাগুলো সোনার মধ্যে কিছু বিশেষ জিনিস চিনতে পেরেছিল। সোনার যাত্রা শুরু হয় মাটির অনেক গভীরে, পৃথিবীর বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে লুকিয়ে থাকে। এই মূল্যবান ধাতু উত্তোলন করার জন্য দরকার দক্ষতা, প্রযুক্তি এবং পরিবেশের প্রতি সম্মান। কল্পনা করুন একটি বিশাল খোলা খনি। এখানে বৃহৎ যন্ত্রপাতি টন টন মাটি সরিয়ে নিচের সোনামুক্ত শিলা প্রকাশ করে। কিছু খনি মাটির অনেক গভীরে সুড়ঙ্গ এবং শাফট বরাবর সোনার শিরা ধরে বিস্তৃত। কিন্তু সব সোনার খনি খোলা আকাশের নিচে নয়। শিলা উত্তোলনের পর শুরু হয় এর রূপান্তর। বিভিন্ন ধাপ, যেমন চূর্ণ করা, পিষে ফেলা এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শিলা থেকে সোনা পৃথক করা। বিশ্ব অর্থনীতিতে সোনার গুরুত্ব। সোনার যাত্রা শুধু রিফাইনারিতেই শেষ হয় না, এটি বিশ্বের জটিল অর্থনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে সোনা মুদ্রার ভিত্তি হিসেবে স্থিতিশীলতা এবং আস্থা প্রদান করে আসছে। আজও বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলি বিপুল পরিমাণে সোনার রিজার্ভ ধরে রাখে। এই রিজার্ভগুলি অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে একটি সুরক্ষার জাল হিসেবে কাজ করে। রিজার্ভ সম্পদ হিসেবে ভূমিকা ছাড়াও সোনা বিনিয়োগ পোর্টফোলিওর একটি গুরুত্বপূর্ণ উপাদান। মুদ্রাস্ফীতির সময়ে মূল্য ধরে রাখার ক্ষমতার কারণে বিনিয়োগকারীরা এর প্রতি আকৃষ্ট হন। বাংলাদেশের ঐতিহ্যে সোনার স্পর্শ। সোনার গল্প বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে আছে। জমজমাট রাস্তায় সোনার দোকান এবং কারিগরদের কাজের আওয়াজে মুখরিত। কারখানা দিয়ে সোনার বাজার ফুটে উঠেছে। বাংলাদেশের সবচেয়ে বড় সোনার বাজার রয়েছে রাজধানী ঢাকাতে। সূক্ষ্ম নকশার হাট থেকে বিস্তৃত বিয়ের গহনা পর্যন্ত সোনার গহনা বাংলাদেশের বিয়ের এবং উৎসবের অবিচ্ছেদ্য অংশ। তবে বাংলাদেশের সোনার বাজার বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। চোরাচালান এবং উচ্চ শুল্ক শিল্পের উপর ছায়া ফেলে। এই চ্যালেঞ্জ সত্ত্বেও যা ভোক্তা এবং ব্যবসায়ী উভয়কেই প্রভাবিত করে। সোনা বাংলাদেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে রয়ে গেছে, যা তাদের নিরাপত্তার একটি ভাব প্রদান করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা একটি স্পষ্ট সম্পদ।